এতটুক যদি হইতো তাইলেও তো মনকে বুঝাইতে পারতাম। আজকে তো মুসলমান সন্তানের হাতে মা বাবা নিরাপদ না, জান পর্যন্ত দিতে হইতেছে। এটা তো অতীতেও ছিল না, কোনো উম্মতের ভিতরে খুঁজে পাওয়া যায় না যে মা বাবাকে সন্তান জবা করে। ধ্বংস অনেক আগে হয়ে যাওয়ার কথা ছিল, জমিন উল্টায় দেওয়ার কথা ছিল। যদিও মাঝে মাঝে আল্লাহ দেখান পাথর বর্ষিত করে ধ্বংস করে দেওয়া উচিত ছিল, কিন্তু ওয়াদা করছেন বন্ধুর সাথে সমূলে ধ্বংস করব না। মাঝে মাঝে কোথাও কোথাও সিগন্যাল দিব, সমূলে ধ্বংস করব না। এই জন্য মাঝে মাঝে সিগন্যাল দেয়, কখনো এইখানে কখনো ওইখানে। কয়েকদিন আগে তুর্কিতে সিগন্যাল দিছে, তারপরে মরক্কো দিছে, তারপরে লিবিয়া দিছে। সিগন্যাল এটা। আর এটাও বইলা দিছে, কেন দিছেন? লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। এই জন্য দিছেন সিগন্যাল, যে সবাই যেন ফিরে আসে, ইউটার্ন নেয়, ফিরে আসে। কিন্তু কে ফিরবে? সব প্রাকৃতিক বইলা উড়ায় দেয়। বিজ্ঞানী সাজেশন দিয়া সব উড়ায় দেয়। বিজ্ঞানী সাজেশন দেয়, দিয়া উড়ায় দেয়, উড়ায় দেয়, সব উড়ায় দেয়। অথচ আল্লাহর রসুল বলছে, আমি বিরোধিতা করতেছি না, বুঝানোর জন্য। চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ কেন হয়? তো বিজ্ঞানী সলিউশন দিছেন, ব্যাখ্যা দিছেন। আর আল্লাহর রসুল বলছে আয়াতুম মিন আয়াতিল্লাহ, আল্লাহর নিদর্শন। আল্লাহ মাঝে মাঝে বুঝায়, দেখ অন্ধকার কইরা দিলাম, একবারে কিন্তু কইরা দিতে পারি। আর ফামাইয়াতিকুম বিদিয়া, তোমাদের জন্য আলো কে নিয়ে আসবে বলো? অন্ধকার কইরা দিয়া, ফামাইয়াতিকুম বিদিয়া। লাউ জাআলাল্লাহু আন-নাহারা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা মাইয়াতিকুম বিলাইলিন তাসকুনুনা ফি। রাত্র কে নিয়ে আসবে তোমাদের জন্য, যেটার ভিতরে তোমরা আরাম করো, যদি সারাদিন দিন রাইখা দিই। আবার বলছে লাউ জাআলাল্লাহু আল-লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা, যদি কিয়ামত পর্যন্ত রাত্র রাইখা দিই, মাইয়াতিকুম বিজিয়া, কে নিয়ে আসবে তোমাদের জন্য আলো? পারবেন এত বড় টর্চ লাইট বানাইতে? সূর্যের মতো একটা, কয়টা ব্যাটারি ঢুকাইছে ওইটার ভিতরে? কত ভোল্টের ব্যাটারি আছে ওইটার ভিতরে, যে ফেরেশতা মারছে আর অর্ধেক দুনিয়া আলোকিত হয়ে গেছে। তাও কত দূরের থেকে? 9,30,00,000 মাইল দূরের থেকে। আবার বইলেও দিছেন যে 1 বিঘা নিচে নামায় দিলে চর্ম ক্যান্সারে মরা যাবে। সূর্যের আলোটা 3 বার ফিল্টার হয়, 3 বার। কয়বার? 3টা স্তরে ফিল্টার হয়ে জমিনে আসে। আর যদি ডাইরেক্ট আসে, সব চর্ম ক্যান্সারে মাসের ভিতরে মাটির সাথে সাইজ। জিজ্ঞাসা করেন আপনাদের বিজ্ঞানকে, এটা তো আল্লাহ 1400 বছর আগে বলে দিছেন। তো যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত, লম্বা হয়ে গেল, যেটা বুঝাইতেছিলাম জীবনটা গড়ার জন্য। কিন্তু আমার ইচ্ছা মতো গড়ব না, কোনো আদর্শ আছে যে আদর্শের মাধ্যমে আমাকে আমার জীবনটা গড়তে হবে। ওটার জন্যই মুহাম্মাদুর আল্লাহর রসুলকে আল্লাহ পাঠাইছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন হাতে কলমে শিক্ষা দেওয়ার জন্য। আর কঠিন নিয়ে আসেন নাই, সহজ নিয়ে আসছেন। আর এক একটার ভিতরে হায় 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 হায়, এক একটার ভিতরে আজকে আমাদের সমাজ বলে নবীর আদর্শ মানতে চায় না। কয়টা আধুনিকতার বিপরীতে, হায় সময় নাই, আবার কোনোদিন হইলে বলবো না। দুনিয়া ঘুরা ঘুরা বলতেছি, ঘুরা ঘুরা দেখতেছি। আমরা মানি না, কিন্তু দুনিয়া মানে। সুখ শান্তি এটার ভিতরেই ছিল, নবীর আদর্শের ভিতরেই সব কিছু রাখা ছিল। আজকে ছাড়ছি তো বাপ সন্তানের হাতে বেয়াজ্জত হইতেছে,
আবার কোর্টে যায় এটা বলতেও আছে। ও ব্যাজ্যত হতো না সন্তানের হাতে। যদি নিজেও নবীর আদর্শ মতো হতো আর সন্তানকেও নবীর ছোটবেলার থেকে আদর্শের উপরে উঠাইতো, কোনোদিন হতো না। ভাই ভাইয়ের হাতে না, স্বামী স্ত্রীর হাতে না, স্ত্রী স্বামীর হাতে না, প্রতিবেশী প্রতিবেশীর হাতে না, মানুষ মানুষের হাতে কোনোদিন। যা অবস্থা আজকে, পরিস্থিতি যা বা পরিবেশ যা, এটা কোনোদিন মানুষকে দেখতে হতো না। কেননা নবীর আদর্শের ভিতরে সব রাখা আছে। এই জন্য আসেন, জীবনটা গড়ার জন্য এটা করেন, নবীর আদর্শ শিখেন। পুরাটা না পারেন, সুযোগ দিয়ে দিছেন, অল্প কিছু হইল। এই জন্য আমি বলছিলাম নব বাড়িত, সব জায়গায় বলি, পাওয়া যায় ছোট কিতাব। হ্যাঁ, দৈনন্দিন সুন্নতের কিতাব পাওয়া যায় ছোট, মাত্র 100 টাকা দাম। কিনেন, দৈনন্দিন সুন্নতগুলা দেখেন, যে ঘুমানে কি সুন্নত, হাঁটায় কি সুন্নত, খাওয়ায় কি সুন্নত, কথা বলায় কি সুন্নত, দেখেন, 2-1টা করে শিখেন, ব্যবহার করেন, কাজে লাগান, ফিরে আসবে সুখ। ওই সময় আইনা দেখাইছেন, ওই সময়ের চেয়ে খারাপ সময় তো এখন না। যেটাকে অন্ধকার যুগ বলা হতো, অজ্ঞতার যুগ বলা হতো, জাহেলিয়াতের যুগ বলা হতো, বর্বরতার যুগ বলা হতো, ওই সময়ে মানুষকে যদি উপহার দিতে পারেন, আর মানুষ মাইনা যদি সৃষ্টির সেরা মানুষ হইতে পারে, যাদের ইশারায় মেঘ আসতো, যারা টোকা দিলে ভূমিকম্প দূরভূত হইতো, যারা চিঠি দিলে সমুদ্র নদী পানি দিতে বাধ্য হইতো, যারা প্রযুক্তিবিহীন সব কিছু করার ক্ষমতা রাখতেন, বন্য প্রাণী পর্যন্ত যাদের কথা বসতে বাধ্য হইতো, যাদের ইশারায় উঠতো আর বসতো, হায় হায়, বন্য প্রাণী পর্যন্ত যাদেরকে দেখা লজ্জা পাইত, অন্ধকার যুগের মানুষগুলাই। ওনারা যদি এত বড় মানুষ হইতে পারে, তাহলে আমরা তো শিক্ষিত যুগের মানুষ, উন্নত যুগের মানুষ, আমরা তো বিজ্ঞান সম্মত যুগের মানুষ, আমরা কেন হতে পারবো না? আর যদি বলেন দুঃখে যার জীবন গড়া তার আবার দুঃখ কিসের, তাহলে তো বলার কিছু নাই। আপনি যদি বলেন যে বর্তমান অবস্থায় আমার সয়া গেছে, তাহলে তো বলার কিছু নাই। আপনি যদি এটাই ভালোবাসেন যে আমার ছেলে তো আমার সামনে আমার সিগারেটের প্যাকেট থেকে সিগারেট নিয়েই বলবে, বাবা মেজবাতিটা একটু জ্বালায়া সিগারেটটা ধরায়া দাও, এটাই যদি আপনার অভ্যাস হয়ে থাকে, আপনি এটাই যদি লাইক করেন, তাহলে তো আর বলার কিছু নাই। হ্যাঁ কি? তাইলে তাইলে তো আর বলার কিছু নাই। আপনার ছেলে যদি আপনার সামনেই বলে, বাবা আমি কথা বলতেছি, তুমি এটার ভিতরে কাটা হয়েও না, কাবাবের কাটা হয়েও না, বোঝেন নাই মনে হয়? বুঝছেন না? অনেকে বোঝে নাই। তুমি কাবাবের কাটা হয়েও না, তুমি আবার চোখ উঠায় দেখো না, এটা কিন্তু আমার জন্য চয়েস করতেছি। হ্যাঁ, তাহলে তো করার কিছু নাই। আপনি যদি বোতল খুইলা জামাইরা 1 গ্লাস ডাইলা দিয়া, নিজেও ডাইলা নিয়া যদি অভ্যস্ত হন যে 2 গ্লাস একটু টাচ লাগায় খাই, টাচ লাগায় খায় না, 2টারে বাড়ি দিয়া টাচ লাগায় খায়, এই অভ্যস্ত হন, তাহলে তো আর করার কিছু নেই। তাহলে আমি বুঝবো, এটাই বুঝবো যে উলুবনে মুক্তা ছড়ায় লাভ নাই, মরুভূমিতে পানি ডাইলা লাভ নাই, এটা মরুভূমি হয়ে গেছে, এটা উলুবন, এখানে মুক্তা ছড়ায় কোনো লাভ নাই। তাইলে আমি এটাই বলবো আমার মনকে। আর যদি মানুষ নামের কিছু থাকে, তাইলে হয়তো বলার আছে। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন, ছোট জীবনটা গড়ার তৌফিক দান করেন। মৃত্যুর আশার আগ মুহূর্ত হইল আল্লাহ যেন আমাদেরকে হুশে ফিরায় নিয়ে আসে। এই জন্য মুসিবত আমাকে দিয়ে অন্যকে বুঝাইতেছে, অন্যকে বুঝাইতেছে। আর এটাও বলে দিছেন যে ওদেরকে যা দিব এখানেই দিব, ওইখানে কিচ্ছু দিব না। ওমা লাহু ফিল আখিরাতি মিন নাসিব, আখিরাতে কোনো অংশ ওদের রাখি নাই। তামাত্তাউ কালিলান ফাইন্নাকুম মুজরিমুন, যা ইচ্ছা অনুযায়ী চলতে মনে চায় 60-70 বছরই চলে লাও, শাড়ির বাজ দুনিয়াকে দেখায় নাও। হ্যাঁ, কোন ব্র্যান্ডের 3 পিস কিনছো এটা দুনিয়াকে এইখানেই দেখায় নাও। কেননা জান্নাতের ব্র্যান্ড তোমার পড়তে হবে না, জান্নাতের ব্র্যান্ড তো ওদেরকে দিব যাদেরকে গরমের ভিতরে
বারের বাহিরে যখন বাহির হইতো তখন নিজেকে ডাইকা বাহির হইতো, কাউকে দেখতে দিত না। ওদেরকে আমার নিজের কুদরতি হাতের ব্র্যান্ডেরটা পড়াবো, আর তোকে পড়াবো মানুষের হাতের বানানের ব্র্যান্ডটা। পড়ালো। সত্য এটাই। সব কথার পিছনে যুক্তি আছে, ইচ্ছা করলে যুক্তি দেওয়া যায়। তর্ক বাগিসকে কায়েল করা যায়, যারা তর্ক করে। মেরে দোস্ত ওইদিকে যাইতে চাই না, সত্য এটাই। তা আল্লাহ বলতেছেন আমার কাছে প্রিয় হবে, তাকুনু ইনদি মাহমুদা, যদি তোমার ইচ্ছাকে আমার ইচ্ছার অধীন করো। তো আসল কথায় চলে আসি, জীবনটা আসলেই গড়ার জন্য, কিন্তু গড়বে কিভাবে? অনেক দিক দিয়ে বোঝানো যায়, কেন মানুষের কাছে যা আছে সব অসীমিত, আমাদের কাছে যা আছে এটা সীমিত, সীমাবদ্ধতা আছে। এক চোটে 20 জনের কথা আপনি একসাথে যদি কানের কাছে কইতে থাকে আপনি শুনবেন না, কারোরটাই বুঝবেন না। বুঝবেন? বুঝবেন না। সব জায়গায় সীমাবদ্ধতা আছে। এই জন্য আমি যদি আমার ইচ্ছা মতো কাটাইতে চাই বা জীবন গড়তে চাই, তাহলে এটা গড়া নাও হতে পারে। এই জন্য আল্লাহর ইহসান যে আল্লাহ এক ব্যক্তিত্ব আমাদের ভিতরে পাঠাইছেন। রবিউল আউয়াল মাস চলতেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইছেন, যার প্রত্যেকটা জিনিসের উপরে গ্যারান্টির সিল মেরা পাঠাইছেন, যে প্রত্যেকটা জিনিস গ্যারান্টি যুক্ত, প্রত্যেকটা জিনিস পিওর। আবার এই ঘোষণা দিয়েও পাঠাইছেন, হায় হায় আরেকটা কারণও আছে, কেন আল্লাহকে চোখে দেখা যায় না, আল্লাহর কথা কানে শোনা যায় না, আল্লাহকে ধ্যানধারণায় যায় না কি? আল্লাহর আকৃতি ধ্যানধারণায় আনতে পারবেন? আনা যায় না, আল্লাহর ধ্যানধারণায় আনা যায় না। আজকে আল্লাহকে চোখে দেখা যায় না, যায়, আবার এটাও ভুল হবে, যায় না, তাহলে অনেকগুলো কথা মিথ্যা হয়ে যাবে। কিন্তু ওই স্তরে সবাই পৌঁছতে পারে না, ওটার জন্য একটা স্তর আছে, একটা সবাই পৌঁছতে পারে না। সবাই যদি পৌঁছতে পারতো তাহলে কবির কথাই সত্য হইতো, সাজার মে হাজার মে তেরে রঙ্গ বু হ্যায়, সাজার মে, বোঝেন সাজার? গাছপালা, তরু লতা, ফুল ফল, শাক সবজি, সাজার মে হাজার মে, এমনকি পাথর, তেরে রঙ্গ বু হয়, আল্লাহ প্রত্যেকটার ভিতরে তোমার ছাপ। যেদার দেখতা হুঁ উধার তু হি তু হয়, যেদিকে তাকাই ওদিকে তোমাকেই দেখা যায়। নাইলে আয়নার দোয়া এটা হইতো না। মানুষ যখন আয়নার সামনে দাঁড়ায় না, তখন আয়না দেখার দোয়া কি? আপনি আপনাকে দেখেন নাকি? একটা স্তর আছে, যখন ওই স্তরে পৌঁছবে তো আয়নার সামনে দাঁড়ায় বলবে হাসান্তা খালকি হাসান্তা, তুমি তুমি তুমি। তখন নিজেকে দেখে না, আল্লাহকেই দেখে, তুমি আমাকে এত সুন্দর বানাইলা, আমার শরীরটা গঠনটা এত সুন্দর, ফাহাসিন খুলুকি, গঠনটা যখন সুন্দর করছো তাহলে ভিতরটাও তুমি সুন্দর করে দাও। বাহিরটা যখন ডেকোরেশন করছো তাহলে কুদরত দিয়ে ভিতরটাও ডেকোরেশন করে দাও। বাহিরটার জন্য যখন তুমি এত সুন্দর আর্কিটেকচার, তাহলে ভিতরের জন্য তুমি আর্কিটেকচার হয়ে যাও, নাইলে এই দোয়া কোনোদিন আসতো না। দেখা যায় একটা স্তর আছে, স্তরে উঠলে কোরআনের ওই আয়াত সত্য হয়, আইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকে তাকাবে ওদিকে আল্লাহই দেখবে, আল্লাহই দেখবে যেদিকে তাকাবে। ওটার জন্য কিছু লোক আছে, ওটার জন্য চেষ্টা করতে হয়। তেমন শিক্ষা দীক্ষা যোগ্যতা লাগে না, ওটার জন্য একটা চেষ্টা আছে, যখন করে তখন এটাই সত্য হয়। ওই যে কিতাবে আছে না,
সত্য কাহিনী আছে। যুবক সবার থেকে পৃথক হইয়া 2 হাঁটু মাথার ভিতরে ঢুকায়া কি জানি ভাবতেছে। তো খিজির আলাইহিস সালাম যে জিজ্ঞাসা করতেছে, ওই যুবক, সবাই তো এখানে আল্লাহর রসুলের হাদিস শুনে, তুই এত দূরে বৈশা বৈশা কি করিস? হাঁটুর নিচে মাথা ঢুকায়া দিয়া সবাই আব্দুল হকের থেকে শুনতেছে, আমি ডাইরেক্ট হকের থেকে শুনতেছি। তো খিজির আলাইহিস সালাম পরীক্ষা নিতেছে, এতটুক বয়সে এত উপরে উঠা গেলি, দেখি তোর পরীক্ষা নিয়া বলতো আমি কে। আবার কোনো মতে কষ্টে মাথাটা উঠায় বলছে, খিজির বেশি বিরক্ত করো না, আমি একটা লাইনে আছি, আমি একটা সংযোগে আছি, একটা লাইনে আছি, বেশি বিরক্ত করবা ওখানে যে একটা চিৎকার দিমু, মানুষ আয়া তোমার ল্যাংটা করে দিব। কেন সবাই তো খিজির দেখতে চায়, ঠিক না? হ্যাঁ, কেউ তো জানে না মজমায় যে তুমি খিজির, আমিই তো জানি। তো খিজির উপর দিকে চায় হাক করে রয়েছে যে কয় কি, আমারে চিনে কেমনে হয়। তো খিজির বুঝা ফেলছে, না ঠিকই যা বলছে তা ঠিক আছে, নাইলে আমাকে চিনার কথা না, আমাকে হ্যাঁ লাইন বিলকুল ঠিক আছে, কানেক্টেড আছে, মনে হয় উনি কানে কানে বইলা দিছে তোরে বিরক্ত করতেছে খিজির, নাইলেও আমার থেকে চিনবো করতে কা। আছে সম্পর্ক হইলে হয় এরকম, আছে, এটাও সত্য। তা আল্লাহকে ধ্যান ধারণায় আনা যায় না, বর্ণনা দিয়া শেষ করা যায় না। আমি তো সব মজলিসে বলি, কোনো ওয়াজ নেই যে মজলিসে বলি না যে হায় আমার জাতি যদি, নারী পুরুষ যুবক বৃদ্ধ সবাই যদি ডেলি না পারে সপ্তাহে একবারও আল্লাহর 99 নামের অর্থ মনোযোগ সহকারে দেখত, মাসে একবার দেখত, বৎসরে 12 বার দেখত, তা না হয় বৎসরে একবার দেখত যে আল্লাহর 99 নাম, আল্লাহ নিজের পরিচয় দিছে, তাইলে বুঝে আসতো আল্লাহকে কে, আল্লাহ, আল্লাহর পরিচয় কি, আল্লাহর বড়ত্ব ব্যক্তিত্ব তার জাতের তার সামনে ফুটা বাহির হতো। কিন্তু সময় তো নাই, কে দেখবে? তর্জমা দেখারও সময় নাই, মুখস্থ তো দূরের কথা, আল্লাহ করুক আল্লাহ করুক, মুখস্থ তো দূরের কথা। যা হোক, যেটা বুঝাইতেছিলাম, তা আল্লাহকে তো চোখে দেখা যায় না, কথা কানে শোনা যায় না, ধ্যান ধারণায় আনা যায় না, বর্ণনা দিয়ে শেষ করা যায় না। তো আল্লাহর এই ছোট জীবনটা গড়ার জন্য আল্লাহ এক আদর্শমান ব্যক্তিত্ব পাঠাইছেন। শুধু ব্যক্তিত্ব না, হায় হায়, যার কারণে আমাদের, এই জন্যই তো আমি বলি, আমরা তো শিখি না যে আমরা উম্মতে মুহাম্মদী হওয়ার কারণে কি পাইলাম, এটা গণায় শেষ করা যাবে না। আজকেও যে আমরা বাইচা আছি আমাদের কর্মের কারণে না, শুধু নবীজির ওয়াদার কারণে বেঁচে আছি। কোন জাতিকে আল্লাহ এত নাফরমানির কোনো অন্ত নাই, এত কোয়ালিটির নাফরমানি আপনাকে বলা যাবে না, বোঝানো যাবে না যে এই উম্মত কত নাফরমানি করতেছে। সবচেয়ে বড় নাফরমানি তো হলো যে সন্তানের হাতে মা বাবা প্রত্যেক ঘরে জলিল হইতেছে, নির্যাতিত, নিপীড়িত, দীক্ষিত, লাঞ্ছিত, বঞ্চিত, আর কত শব্দ বলবেন, কত বলে দিছেন যে চিরদিন আমাকে ইচ্ছা অনুযায়ী চলতে দিবে, এমন না, ইচ্ছা স্বাধীনতা দিছেন বটে, কিন্তু চিরদিন চলতে দিবেন না। আবার এটাও বলছেন তোমার ইচ্ছা স্বাধীনতাটা যদি আমাদের ইচ্ছার অধীন করো, ফাইন রাদিতা বিমা কাসসামতু লাক, আমরা যা চাই তা যদি করো, ইচ্ছা স্বাধীনতাটা যদি আমাদের ইচ্ছার অধীন করো, তারিহতু লাকা জিসমাকা ওয়া নাফসাক, পুরস্কার দুনিয়াতে দুটা দিব, আরিহতু লাকা জিসমাকা ওয়া নাফসাক, তোমার চিত্তকেও শান্তি দিব। চিত্ত চিনেন? চেনেন না? হায় হায়, কোন দেশে থাকেন আপনারা? গ্রামগঞ্জে মনে হয় পাওয়া দেন নাই, ঠিক না? মনটা
এটা গ্রামের ভাষা। চিত্তে শান্তি দিব, মনে শান্তি দিব তোমার, আর তোমার শরীরটাকেও শান্তিতে রাখবো, মনটাও শান্তিতে রাখবো, শরীরটাও শান্তিতে রাখবো। তাকুনু ইন্দি মাহমুদা, তুমি আমার কাছে প্রিয় পাত্র হবে, প্রিয় পাত্র। প্রিয় পাত্র, প্রিয় পাত্র আছে দুনিয়াতে, উদাহরণ আছে আমাদের দেশে, দুনিয়ায় উদাহরণ পাওয়া যায়। কাউকে কাউকে মালিকও বলে, তুই আমার সামনে সবাই সাথে আসস কেন, তুই একলা একলা হবি, কেননা সবার সামনে তোরে বেশি দিলে সবাইকে বেশি দিতে হবে, তুই একা একা আবি, তোকে মন ভরা দিম। আছে এরকম উদাহরণ না নাই? মনে বুঝাইতে পারতেছি না, অনেক চেষ্টা করতেছি বুঝাইতে, কিন্তু জাদু তো দেন না আল্লাহ। যদি দিতেন তাহলে জাদু দিয়ে কাজ সেরা নিতাম, এত দীর্ঘ সময় তো কথা বলতে হতো না। তো আল্লাহ বলে তুই আমার কাছে প্রিয় পাত্র হবি, শরীরটাকেও শান্তি দিব, মনটাকেও শান্তি দিব, তুই হবি আমার কাছে প্রিয় পাত্র। এইখানে যদিও দুনিয়াতে তোকে যেমন খুশি তেমন দেওয়া যায় না, কেননা এখানে 800 কোটি মানুষ, দিলে সবাইকেই দিতে হবে, বন্ধুকেও দিতে হবে, দুশ্মনকেও দিতে হবে, নাহলে সবাই আঙ্গুল উঠাবে এর সাথে এত পিরিত কেন, ঠিক না? ওরে দেয় আমারে দেয় না, তো আল্লাহ কানে কানে বলা দিছে এইখানে তো সবার সামনে দেওয়া যাবে না। তাকুনু ইন্দি মাহমুদা, আয় না আমার কাছে, তখন তোরে দিব, মন বইরা দিব, তখন তোর মন মতো দিব না, আমার মন মতো দিব। এই জন্য হাদিসে আছে, কোন এক ব্যক্তিকে জান্নাতে যাওয়ার পরে আল্লাহ জিজ্ঞাসা করবে কি চাস, তো বলবে আল্লাহ দুনিয়াটা যেদিন তৈরি করছেন আর যেদিন শেষ করছেন, আর দুনিয়া আল্লাহরা নিজেদের বিবেক বুদ্ধি বিদ্যা মেধা শ্রম টাকা পয়সা দিয়া দুনিয়াটা যতটুকু উন্নত করছে, দুনিয়া কিছু বড় বড় টাওয়ার আছে না, টাওয়ার চিনেন? হ্যাঁ, দুই একটা নাম জানেন? হ্যাঁ, উনি বুরুজ খলিফার নাম জানে। প্রত্যেক দেশেই 2-4টা এরকম আছে। তো বলবে আল্লাহ পুরো দুনিয়াটা আমারে দিয়া দেন। আল্লাহ হাসবে আর বলবে বেওকুফ, কি চাইলি? মা সালতানি লাকা হাক্কুন, তোর যতটুকু পাওনা অতটুকু তো চাস না, এটা কি চাইলি? এটা কি চাইলি? হ্যাঁ, আল্লাহ বলবে এটাও দিলাম, আরো নতুন 10 গুণ দিলাম। এটা তো তুই দেখা আসছিস, পয়রা আসছিস। হ্যাঁ, এটা তুই দেখা আসছিস, দুনিয়াটা পয়রা আসছিস, এই জন্য তুই এটা চাইছস। আর ক্ষোভও ছিল যে ছিল 2 কাঠা, ওইটাও দখল করে আরেকজনে নিয়ে গেছে গা। আমার জমিনই এত বড় একটা বিল্ডিং বালায়, এখন নিজে বাড়িওয়ালা। এরকম কিছু ব্যথা অনেকের দিলে থাকে না, ও ভাবতে থাকে আইতে দিয়ে দিন চাইয়া আমি এই বাড়ি আল্লাহর কাছ থেকে লয়ে এলমু। তো এরকম ক্ষোভের উপরেই চাবে, ঠিক না? সবার তো আর খলিফায় বুরুজে ফ্ল্যাট কিনা সম্ভব না, ঠিক না? কি বলেন? হজে গেলে মাঝে মাঝে দেখেন না, বাঙালি করে রাখে অনেক দূরে দূরে, ঠিক না? আবার বাঙ্গা সাঙ্গা ঘরে রাখে, ঠিক না? যখন মক্কা শরীফে যায় তো হেরেম শরীফের পাশ দিয়ে বড় বড় বিল্ডিংগুলা দেখে তো বারবার তাকায় তাকায় চায়। আবার মানুষ ওটার থেকে বাহির যখন হয় তখন আবার দেখে এটা থাকে কারা। গ্রুপ লিডাররে বললে আমাকে এখানে রাখতে পারলেন না, দিচ্ছেন 6 লাখ টাকা, এখানে থাকতে হইলে 60 লাখ টাকা লাগে, এরমই কইতো, ঠিক না? কি মনে ধাক্কা আছে না? যে না জানি এই বিল্ডিংগুলোর ভিতরে কি আছে, ঠিক না? বেশি কিছু নাই, থাইকা দেখছি তো, বেশি কিছু নাই। তো চাবে পুরা দুনিয়াটা যেদিন থেকে তৈরি, যেদিন ধ্বংস হয়েছে, এই সাজানো গুছানো আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, পুরা ইউরোপ, জাপান, উন্নত বিশ্ব সহ পুরাটা চাবে। আল্লাহ আসবে আর বলবে বেওকুফ, কি চাইলি? তুই তো তোর পাওনাটাও চাইলি না, যা তোকে এটা দিলাম, আরো নতুন 10 গুণ দিলাম। হায় হায় হায়, আজকে সবার সামনে দেখা দেয় না,
নাইলে সত্য এটাই, যেটা আমি বলছি এটাই সত্য। তাকুনু ইনদি মাহমুদা, বলছে আজকে সবার সামনে দিতে চাই না, সবাই আঙ্গুল উঠাবে তোর সাথে এত পীড়িত কেন, বরং উল্টা করে দিছেন, বরং উল্টা করে দিছেন, বরং উল্টা করে দিছেন। বলেন মা বাবার সন্তানের সাথে ভালোবাসা বেশি না পুত্রবধূর সাথে ভালোবাসা বেশি? হ্যাঁ, কিন্তু মাঝে মাঝে মাইয়ারই বেশি কয়, ঠিক না? নিজের মেয়েরই বেশি বলে না? পূর্বাদ বাক্য আছে, কয় মেয়েরে মাইরা বউরে বুঝায়, ঠিক না? ধমকায় কারে, কিন্তু বুঝাইতেছে কারে? হ্যাঁ, পরের মেয়ে এই জন্য কিছু বলতে পারে না, নিজেরটারে খুব কয়, ঠিক না? মেয়েও মাঝে মাঝে কয় তুই এরম করস কেন, তুমি আমার উপরে তো খেপো কেন? আড়ালে নিয়ে কয় আরে তোর উপরে খেপি, তুই আমার পেটেরটা, তোর উপরে খেপি কি কইরা, তোর উপরে খেপা ওরে বুঝাইতেছি। তো দুনিয়ায়ও যার সাথে বেশি ভালোবাসা উল্টায় দিছেন। এই জন্যই তো হাদিস আসছে, আসাদুল বালা আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল, যাদেরকে বেশি ভালোবাসে ওদেরকে দুনিয়া সবার চোখের সামনে কষ্টে বেশি রাখে। আর দুনিয়া কয় আল্লাহরে ভালোবাসা লাভটা হইল কি, তোর উপরেই তো সবচেয়ে বেশি মুসিবত, তোর উপরেই সবচেয়ে বেশি ধোকাও দিতে চায়, এটাও একটা ধোকা। অনেক সময় ভাবে আমার উপরে এত মুসিবত কেন, সারাদিনই তো আল্লাহ আল্লাহ করি, ঠিক না? হ্যাঁ, আসলে মুসিবত না, আসলে বেশি ভালোবাসে এই জন্য মুসিবত। বেশি ভালোবাসেন, বেশি ভালোবাসেন। সুস্থতার জন্য ঘুমো দরকার, আল্লাহ রসুল বুঝাইছেন। তাহলে বুঝা গেল সাধ্যের বাহিরেও না, অতিরিক্ত না, সহজ করছেন। আল্লাহর কাছে হওয়া, আল্লাহ পাওয়া সহজ, সহজ ছিল। যদি আমি শিখতাম, যদি আমি করতাম, করলে সহজ, শিখলে সহজ। আমরা তো শিখিও না, করিও না, এই জন্য আমাদের কাছে কঠিন মনে হয়। অপরিচিত জায়গায় যাইতে মানুষ যাওয়ার আগেই ভীতু হয়, অনেক ভাবনা ভাবে, ঠিক না? তো না শিখলে কঠিন মনে হয়, না জানলে কঠিন মনে হয়, আসলে কঠিন না। আল্লাহ পাওয়া তো সহজ। অনেকবার বলছি, এবারও বলতেছি, বনি ইসরাইলের ওই বদমাস, আল্লাহর জন্য তো শোভনীয় না শব্দটা, দুই শব্দে আল্লাহকে পটায় ফেলছে, রাজি করে ফেলছে, খুশি করে ফেলছে, নিজের পক্ষে নিয়ে নিছে। কেমন নেওয়া নিছে? আল্লাহ মুসা আলাইহিস সালামকে বলছে জানাজা আপনার পড়াইতে হবে, যে জানাজায় শরীক হবে তার গুনাহ মাফ হবে। অথচ লিস্টেড বদমাস। হ্যাঁ, বদমাশির দিক দিয়া পুরা বনি ইসরাইলের 1 নম্বর সেলিব্রিটি। বদমাশির দিক দিয়া সবাই চিনত বদমাস, কিন্তু শেষ মুহূর্তে এসে এমন এক শব্দ বলছে, ইয়া মান লা তাদুররুহু যুনুব ওয়া লা তানফা। ও আল্লাহ, গুনাহ তোর কোনো ক্ষতি সাধিত হয় না, আর লাভও হয় না, না লস না লাভ। ওয়ালা তানকুসুহুল মাগফিরা, মাফ করে দিলে তোর ভান্ডারে কমেও না। ফাআমুতু ফরিদান ওয়াহিদা, দেখ আমি লোকালয়ের বাহিরে একা একা পড়া মরতেছি। ওয়া আনতা কুলতা আনতাল গফুরুর রহিম, আর আপনি নাকি গফুরুর রহিম। মাফ যদি না করলেন তো আপনি গফুরুর রহিম হইয়া আমার লাভটা হইল কি? এতটুক কথা বুঝলে অনেক কিছু, না বুঝলে কিছুই না। আল্লাহকে বিলকুল পক্ষে নিয়ে আসে, বুঝার বিষয়। আজকে আমাদের সবচেয়ে বেশি যাকে কাছে করা দরকার ছিল, সঙ্গে লওয়া দরকার ছিল, বিশেষ করে মুসলমান, বিশেষ করে উম্মতে মুহাম্মদ।
হায়, বিশেষ করে উম্মতে মোহাম্মদী, কেন আমাদের পরে তো আর কোনো উম্মত নাই যে আল্লাহ কারো জন্য কিছু রাখবেন। আমাদের পরে তো কোনো উম্মত নাই, আছে নাকি? হ্যাঁ, যে কারো জন্য কিছু রাখবেন। পিছনে কেউ থাকলে না তার জন্য কিছু উঠায় রাখে, ঠিক না? বাঁচায় রাখে, ঠিক না? আমাদের পরে তো উম্মত নাই, কার জন্য বাঁচাবেন, কার জন্য উঠায় রাখবেন, কার জন্য আলাদা করবেন, কার জন্য পৃথক করবেন? অ্যানালাইসিসের বিষয়। আমাদের নবীজির পরে তো নবী নাই, আছে নাকি? মুহাম্মদুর রাসূলুল্লাহর পরে কেউ আছে? হ্যাঁ, আপনি যদি মনে মনেও ভাবেন তারপরেও গুনাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহর পরে কোনো নবী নাই, কোনো রসুল নাই, খাতামান নাবিয়্যিন। অনেক সময় আমাদের সমাজের কিছু মানুষ আছে ধোকায় পড়ে, আপনিও ধোকায় পড়তে পারেন। হ্যাঁ, কিন্তু আমি বলবো গুইসাপের মতো বিদ্যাও আপনার আকল আপনার কাছে নাই। হাদিসে দব আছে, দব। গুইসাপকে আল্লাহ রসুল জিজ্ঞাসা করছিলেন, কুল মান আনা, আমি কে? তো গুইসাপ স্বীকারোক্তি দিছে, আনতা রাসূলুল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত জগতের রবের রসুল, খাতামান নবিয়্যিন। অনেক মিথ্যাবাদী আসবে, সব মিথ্যা, আপনি সর্বশেষ নবী। গুইসাপ বুঝলে আপনি বোঝেন না কেন? আগেরটাও বলছে মান আমানা বিকা ফাস, যে আপনাকে ধরে রাখবে সেই কামিয়াব হবে। মান কাযিবা খাবা ওয়া খাসির, যে আপনার থেকে দূরে সরবে ও চির হতভাগা হবে। আমার আজকে ভাগ্য খুলে গেছে। লাব্বাইক ওয়া সাদাইক ইয়া সাইনা ওয়াফা ইয়াউমিল কিয়ামা। ও কিয়ামতের বাদশা, আমার ভাগ্য খুলে গেছে। আপনার তো গুইসাবের সমানও বিশ্বাস নেই। তো যেটা বলতেছিলাম, আল্লাহর কাছে হওয়া দরকার ছিল, আল্লাহকে কাছে করার দরকার ছিল, কসম করে। এই জন্যই চিৎকার ছিল, চিৎকার। আমরা পড়ি তো না, জানি তো না। এই জন্যই সাহাবা সবসময় চিৎকার দিতেন, ইয়াকফিনি আল্লাহ, আল্লাহু কাফিন, আল্লাহ আমার জন্য যথেষ্ট। খালেদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা হাজারো বার আছে। উনি যুদ্ধের ময়দানে যখন নামতেন তো সবাই ওনাকে সতর্ক করতেন, খালেদ তুমি একা, সামনে হাজার হাজার। তো ওনার চিৎকার এটাই হইতো, আল্লাহ আমার জন্য যথেষ্ট, সরেন থেকে। এই জন্য দুনিয়া দেখছেন, দুনিয়া দেখছেন, এখনো দুনিয়া মানতে রাজি, আমরা মানি না। খালেদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুদ্ধ কৌশল এখনো সারা দুনিয়ার বিজাতিরা সর্বপ্রথম ফলো করে। যে ওনার যে যুদ্ধ কৌশল ছিল, ওনার যে লড়ার কৌশল ছিল, এটা কিয়ামত পর্যন্ত ওই কৌশলকে কেউ অতিক্রম করতে পারবে না। যতই প্লেন বানান, যতই অ্যাটম আর স্যাটম বানান, ওনার যুদ্ধ কৌশলকে কেউ অতিক্রম করতে পারবে না। ওনার যুদ্ধ কৌশল ফলো করতেছে। নিয়া তো যাওয়া যাবে না, নাইলে নিয়া দেখা দেওয়া যেত। ওনার যুদ্ধ কৌশল নিয়ে 24 ঘন্টা রিচার্জ করা চলতেছে, রিচার্জ। যে একটা লোক হাজার লোকের লোকে জিততো কি করে, লক্ষ লোকের লোকে জিততো কি করে, কোন ময়দানে পরাজয় বরণ করেন নাই কি করে। তো খালেদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একই কথা বলতেন, আল্লাহু ইয়াকফিনি, আল্লাহই আমার জন্য যথেষ্ট। মাইয়া রব্বি, আমার সাথে রব আছে, সবচেয়ে সুপার পাওয়ার আমার লোকে। এই জন্য ওনার লড়তে কোনো দ্বিধা হইতো না। 60,000 হোক আর 60 লাখ হোক, একদিক দিয়ে ঢুকতেন কচু কাটা করে, আরেক দিক দিয়ে বেরিয়ে যেতেন। আজ পর্যন্ত কোনো যুদ্ধে ওনাকে কেউ আটকায় দেখাইতে পারে নাই, অবরোধ করতে পারে না, আটকাইতে পারে না, বন্দি করতে পারে না। দেওয়াল পর্যন্ত ছেদ করে বেরিয়ে যেতেন। কারণ ওই যে ভিতরে ছিল, সাথে ছিল আল্লাহ। মুসলমানদেরও এটা হওয়া উচিত ছিল।
কিন্তু না পারার কারণগুলা বলতেছিলাম গত জুমার আগের জুমায়। না পারার কারণগুলা, কি কারণে পারতেছি না আমরা? প্রথম তো শয়তান আমাদেরকে ইচ্ছাই করতে দেয় না, ইচ্ছাই করতে দেয় না। কারো মনের ভিতরে আগ্রহ আছে কিনা আমি জানি না, আপনাদের আছে কিনা জানি না, মনে প্রাণে যে আমি আল্লাহকে পাইতে চাই, আল্লাহকে কাছে করতে চাই, আছে না? শুধু মুখ দিয়া বলতেছি, মনে প্রাণে না। যুবকদের নাই, মনে প্রাণে নাই যে আমি আল্লাহ পাইতে চাই, আল্লাহকে কাছে করতে চাই। তারপরে দেখো না মজা কেমন আসে। বললাম না একটু আগে, আল্লাহ যারা পাইছে ওদের মজার শেষ নাই। ওই মজা আপনাকে বয়ান দিয়ে বোঝানো যাবে না, ওটা আলাদা একটা মজা। আলাদা একটা মজা। সত্য কাহিনী। কিতদাসী কিনা নিয়ে আসছেন, দুর্বল সুরবল কিনা নিয়ে আসছেন। তো কিতদাসী বলছে, মালিক সারাদিন কাজ করবো বটে, কিন্তু রাত্রে তুমি আমার সাথে থেকে কোনো কাজ নিতে পারবে না। যদি এই শর্ত হয় তো আমি যাইতে রাজি। এই শর্ত যদি হয় তাহলে আমি কি যাইতে রাজি, এই শর্ত পুরা করলে। বলছে ঠিক আছে। তো সারাদিন কাজ করতো, রাত্রে নির্জন ঘরে চলে যেত, নির্জন ঘরে চলে যেত। তো মালিকের একদিন আগ্রহ ঢুকছে যে ও যে আমাকে শর্ত লাগায় আসলো, শর্ত লাগায় যে আসলো যে রাত্রে কোনো কাজ নেওয়া যাবে না, দেখি ও রাত্রে করে কি। তো আস্তে আস্তে ছিদ্র দিয়ে দেখতেছে কি করে। তো দেখে সেজদায় পড়া কাঁদতেছে আর বলতেছে, তুমি যে আমাকে ভালোবাসো। কি বলতেছে? আল্লাহ তুমি যে আমাকে ভালোবাসো, ওই ভালোবাসার ওয়াস্তা তুমি আমাকে আরো কাছে করো। কাঁদতেছে। তো মালিক বাহির থেকে বলতেছে, ওই পাগলি, আল্লাহ যে তোকে ভালোবাসে এটা তুই কি করে বুঝলি? তুই বারবার বলতেছো তুমি যে আমাকে ভালোবাসো, তুমি যে আমাকে ভালোবাসো। তুই এটা বল যে আমি তোমাকে ভালোবাসি। তো কিরীটদাসী সেজদার থেকে মাথা উঠাইছেন, মাথা উঠাইছেন, উঠায় বলতেছে, শুন, আল্লাহ যদি আমাকে ভালো না বাসতো তাহলে এই গভীর রাত্রে ওনার কদমে আমাকে রাখতো না, আর তোরে ল্যাপের ভিতরে ঘুম পড়তে দিত না। তুই ল্যাপের ভিতরে ঘুমাইতেছস, তোকে ভালোবাসে না দেখি তুই ল্যাপে আসস। আমাকে ভালোবাসে দিকে বিদায়ী কুদরতি পায়ে জাগা দিছে, বইলে একটা চিৎকার দিছে, জান শেষ। মালিক বলে, বইলা তো নিজের ক্ষতি করলাম, কেননা টাকা দিয়ে কিনা আনছে, ক্ষতি হয়ে গেছে না, লস। কিন্তু করবে কি, দাফন কাফন তো করতে হবে। বাজারে গেছে কাফন আনার জন্য, আয়সা দেখে সবুজ কাফনে পেঁচানো, উপরে লেখা আছে ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই কোরআনের আয়াত উপরে লেখা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সত্য এটাই, সত্য এটাই। আমরা মনে প্রাণে চাই না যে আল্লাহর কাছে হই বা আল্লাহ আমাদের কাছে হোক। আরেকটা মনে উঠলো, এই জন্য বলতেছি, বললে বাগদাদে একবার বৃষ্টি হইতেছিল না, বৃষ্টি নাই 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 নাই। তো সুন্নত অনুযায়ী বাগদাদের ওলামা আল্লাহওয়ালা মানুষ সব বাগদাদের জামে মসজিদে জমা হয়েছে। ফজরের পরে, ফজর পড়ছে, এশা পর্যন্ত দোয়া করছে, কিন্তু বৃষ্টির কোনো চিহ্ন হয় না। এশারের পরে চলে গেছে। তো মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি বসা ছিলাম মসজিদে, তো দেখলাম এক জীর্ণ শীর্ণ গোলাম, জীর্ণ শীর্ণ গোলাম, কৃতদাস ঢুকলো। কেননা কৃতদাস দেখলে বোঝা যায়, আপনারা দেখেন তো না, এই জন্য বুঝবেন না। আফ্রিকায় আছে এখনো, নাইজেরিয়ায়, ওদের পোশাকই ভিন্ন, ওদেরকে দেখলেই চেনা যায় যারা কৃতদাস।
আমিও চিনতাম না। প্রথমবার যখন গেছি তো জিজ্ঞেস করছি এদের পোশাক এরকম কেন, তো বলছে এরা অমুকের কৃতদাস। সবাই আবার ভিন্ন ভিন্ন আছে। যেমন আমাদের রাগ হয়ে যাবেন বলমু না, রাগ হয়ে যাবে। আমাদের যেরকম কিছু লোককে দেখলেই বোঝা যায় উনি কোন দরবারের সাথে সংযুক্ত, টুপি দিয়া, পাঞ্জাবি দিয়া, এমনকি পকেট দিয়েও বোঝা যায়। এরকম রাগ হয় না কিন্তু আবার। তো ওই দেশে এরকম বোঝা যায়, প্রত্যেকের আলাদা, গোলামের কৃতদাসের আলাদা আলাদা ইউনিফর্ম আছে, দেখলে বোঝা যায় এটি ওনার। তো কৃতদাস দেখলেই বোঝা যায়। আইসা ঢুকছে, সাধারণভাবে 2 রাকাত নামাজ পড়ছে। ওরা হাত উঠায় বলতেছে, আল্লাহ বৃষ্টি বন্ধ করছো তো বন্দা তোমার কাছে হওয়ার জন্য। বৃষ্টি বন্ধ করছো কেন? আরে ভালো মতে বোঝেন, বন্দা তোমার। ফজরের পরের থেকে তো এশা পর্যন্ত সব মসজিদে বসা ছিল, এখনো তো বৃষ্টি দিলেন না, এক্ষণ দিবেন, এক্ষণ। তো মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি বলতেছে, ও বলতেছে এক্ষণ দিবেন, ও বলতেছে আর আকাশে গর্জন উঠতেছে, নামছে ঝুমঝুমায়া বৃষ্টি। আমিও আটকায় গেছি, ও আটকায় গেছে। বৃষ্টি যতক্ষণ বর্ষণ হওয়ার প্রয়োজন ছিল বর্ষণ হয়েছে। ও মসজিদ থেকে বাহির হয়ে চলে গেছে, বাহির হয়ে চলে গেছে। আমি দূরত্ব নিয়ে একটু পিছে পিছে গেছি, যায় কোথায়, যা দেখলাম এক বাড়িতে ঢুকছে। আর ওই বাড়ি ছিল, মালিক ছিল, উনি কৃতদাসের ব্যবসা করতেন, কিনা কিনা আনতেন আর বেশি দামে বিক্রি করতেন। ব্যবসা ছিল এক জমানা এটা। তো যা ঢুকার পরে দেখলাম এক কোনায় জীর্ণ শীর্ণ বসা আছে। তো মালিককে ডাকলাম যে এই গোলাম বেচবা? এটা তো কোনো কামেরই না, এটা নিয়ে কি করবা? গোলাম তো মানুষ কিনে কাজের জন্য, সহযোগিতার জন্য, সাহায্যের জন্য, এটা তো কোনো কাজের না। এটা তো কিনা আমি টাকা লস করছি, এটাকে তো শুধু খাওয়াইতেই হয়, কোনো কাজ কুছ পারে না। দেখো না শরীরে কোনো হাড্ডি ছাড়া কিছু নাই। তো মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি বলতেছে, তুই বেচবি কিনা এটা কর, কি আছে না আছে ওটা তো আমার তোর দরকার নাই, বেচবি? তো মনে মনে ভাবতেছে, মনে হয় আল্লাহই পাঠায় দিছে আমার উপরে সুযোগ, সুবর্ণ সুযোগ। মেরে একটা লমসম দাম চাইছে, যা চাইছে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি বলে ডান, কিনা ফেললাম। টাকা গয়না দিয়ে নিয়ে আসছে। আনার পরেও কৃতদাস জিজ্ঞাসা করতেছে, মালিক তুই আমার এত দোষ শোনার পরও তুই আমাকে কিনলি কেন? তোর কি টাকায় কামড়ায় যে তুই আমারে কিনলি টাকা দিয়া? তো মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি বলে, আমি তোকে দেখা কিনি নাই, আমি তো কিনছি তোর তাল্লুক দেখা। সারা বাগদাদ বসা ছিল ফজরের পরের থেকে আল্লাহওয়ালা আলেম। ওই সময় বাগদাদ বাগদাদেই ছিল। ওই চিত্র তোলার সময় আমার কাছে নাই যে ওই সময় বাগদাদের চিত্রটা কিরকম ছিল। সপ্ত ফজরের পরে থেকে আসা পর্যন্ত বসা ছিল, বৃষ্টি তো হইল না। তুই এরকম কি বললি আল্লাহকে? 2 রাকাত পড়া ঝুমঝুমায় বৃষ্টি আসলো আর তুই বললি এক্ষণ দেন। আল্লাহ কাছে পাওয়ার একটা মজা আছে, আজকে আমরা পাই নাই, এই জন্য মজা নাই, মজা পাই নাই। তুমি তো বলছে মানুষের মতো অকৃতজ্ঞ কেউ নাই, নিমক হারাম কেউ নাই। মানুষের চেয়ে নিমক হারাম কোনো জাতি নাই, মানুষের চেয়ে অকৃতজ্ঞ কোনো জাতি নাই, মানুষের চেয়ে কপাল পোড়া কোনো জাতি নাই। বরং দেখা যায় মাঝে মাঝে কিতাব গাটলে দেখা যায় মানুষের চেয়ে নিকৃষ্ট কেউ নাই। হ্যাঁ, শুকরও মাঝে মাঝে সকালবেলা ঘুমের থেকে উঠে বলে, মালিক চোখটা খুলবো, কিন্তু কোনো বেনমাজির উপরে যেন দৃষ্টিটা না পড়ে। আল্লাহ জিজ্ঞাসা করে, কেন? বেনমাজি আমার চোখে আমার চেয়ে নিকৃষ্ট। তো যুক্তি জিজ্ঞাসা করে, কোন যুক্তিতে? আমি তো উঠেই তোমার প্রশংসা করি আর তুমি ওকে ডাকো, তারপরে ও আসে না। তুমি ওকে ডাকো,
আর আল্লাহ ডাকে কেন? এক গাদা জিনিস দেওয়ার জন্য ডাকে, এক গাদা। হায়, মুসলমান যদি নামাজ পড়তো তাহলে আমার বিশ্বাস ঢাকা শহরে এত ক্লিনিক হইতো না। আমার বিশ্বাস এত লম্বা ঘন্টায় ঘন্টায় সিরিয়াল দিয়ে বসে থাকতে হতো না। আর আমার বিশ্বাস ডাক্তারদের পোয়া বারো হইতো না যদি মুসলমান নামাজ পড়ার মতো পড়তো। কেননা নামাজের ভিতরে আরোগ্যতা রাখা আছে, শেফা। আপনি বলবেন হুজুররা অসুস্থ হয় কেন? আমিও বলবো, আমিও ওই নামাজ পড়ি না যেরকম পড়ার দরকার। আর পড়লে আল্লাহ রসুলের কথাই সত্য, সল্লি পড়ো, ফাইন্না ফিস সালাতি শিফা। নামাজ পড়ো, নামাজের ভিতরে আরোগ্যতা রাখা আছে। যদি পড়ার মতো পড়তো তো কথা শুরু ছিল মানুষকে কেন নিশ্চয় অস্তিত্ব দেন, মেসেজ দেওয়ার জন্য। যেরকম মানুষ আমি ছাড়া তোকে অস্তিত্বে আনার কোনো বিকল্প রাস্তা নাই, আমি ছাড়া পূর্ণতা দেওয়ার বিকল্প কোনো রাস্তা নাই, ঠিক তদ্রূপ আমি ব্যতীত ভালো মতে বোঝ, তোর এই জীবনটা, ছোট জীবনটা গুছানের কোনো বিকল্প রাস্তা নাই। গুছানো বোঝেন? এই 60-70 বৎসরের জীবনটা যদি গুছায়া চালাইতে চাস, একটু সুখ শান্তির সাথে যদি চালাইতে চাস, কাটাইতে চাস। এই জন্য বাংলায় একটা প্রবাদ বাক্য আছে, পরিশ্রম ধন আনে। এটা আমিও মানি, পরিশ্রমে ধন আনবে কিন্তু সুখ আনতে পারবে না। বাংলায় প্রবাদ বাক্য আছে, পুণ্যে আনে সুখ। কি পুণ্য বোঝেন? কি নেকে আনে সুখ। আল্লাহ সুখ দেয়, আল্লাহ সুখ দেয়। যদি ধনী সুখ দিত তাইলে ওই ধনী কেন নিজের মাথায় পিস্তল রেখা নিজেই গুলি করত? ও তো ধনী ছিল, ওকে আমার চেয়ে বেশি আপনারা চিনেন না। আমি চিনি ওর ছেলে কই থাকে, আমি চিনি ওর মেয়ে কই থাকে, আমি চিনি ওর স্ত্রী কোথায় থাকে, আমি চিনি ওর কতটুকু আছে কতটুকু নাই। আমি চিনি ওকে, কাছের থেকে চিনি। না চিনতাম, ধনই যদি সুখ আনতো তাইলে ঐশী তো ডেলি প্রতি মাসে 1 লক্ষ টাকা হাত খরচ পাইতো। ঐশী যে এখনো জেলখানায় আছে, সে তো প্রতি মাসে 1 লক্ষ টাকা হাত খরচ পাইতো। ছোট একটা মেয়ে, ও 1 লক্ষ টাকা খায় না, চাবায়া খাইতো। ও 1 লক্ষ টাকা খায় কি করে? হ্যাঁ, ডেলি 3000 টাকা খাইলেও তো মাসে ৩৯,০০,০০০ হয়। ও 3000 ডেলি কি খাইতো? বিলাসবহুল গাড়ি তো ছিল ওর জন্য, পার্সোনাল ড্রাইভার তো ছিল ওর জন্য। এখনো তো ফ্ল্যাটটা পড়া আছে শান্তিনগরে, দেখা আসেন না? আমি চিনি ওই ফ্ল্যাট। যদি ধনী মানুষের জীবনে সুখ আনতো তাহলে ধনীরা বেশিরভাগ আত্মহত্যা করে কেন, ডিটেনশনে ভোগে কেন? ধনীদের চেয়ে তো বেশি ঘুমের ট্যাবলেট কেউ খায় না, ধনীদের চেয়ে তো বেশি ডিটেনশনের ট্যাবলেট কেউ খায় না। ধনীরা সবচেয়ে বেশি ট্যাবলেট খায়। আরেকটা বলবো, হয়তো বিশ্বাস করবেন না, ডিটেনশনের ট্যাবলেট উন্নত বিশ্বে সারা দিন যতগুলা বিক্রি হয়, যত $1 ট্রিলিয়ন, কোনো ওষুধ এত বিক্রি হয় না। আমি তো ঘুরা বলতেছি, ঘুরা আমেরিকা যায়া বলতেছি, কানাডা যায়া বলতেছি, ইংল্যান্ড, ইউরোপ, অস্ট্রেলিয়া, জাপান, শুধু বাকি আছে নিউজিল্যান্ড। বাকি সব ল্যান্ডে যায়া বলতেছি। তাইলে ওরা কেন এত বেশি ট্যাবলেট খাইতো ঘুমানের? মুসলমানের ঘুম দেখা কেন মুসলমান হইতো? আমি তো চিনি আমেরিকাতে ওই ব্যক্তিকে যে মুসলমানের ঘুম দেখা মুসলমান হয়েছে। সত্য বলতেছি। মসজিদে বৈশা বৈশা একজন ঘুমাইতেছিল, তো দূরের থেকে দেখা ছুটে আসছে, বলছে তুই কোন কোম্পানির ওষুধ খাস, বৈশা বৈশা ঘুমাস? আমি তো আমেরিকান ওষুধ খায়া বিছনায় যায় ঘুমাইতে পারি না, আমাকে একটু দয়া করে লেখা দিবি। ও ছিল তাবলিগওয়ালা।
ও চালাক ছিল, বলছে এত তাড়াতাড়ি লিখে দিব, 3 দিন আমার লগে থাকতে হবে। থাকবি? বলছে 3 দিন না 3 মাস থাকবো, 3 মাস। তারপরও ঘুম দরকার। তো 3 দিন জামাতে থাকার পরে মুসলমান হয়ে গেছে। 2019-এর কাহিনী বলতেছি। আমি ইস্তেমায় গেছিলাম আমেরিকার। তা আমি বয়ান করে নামতেছিলাম, আর ও পিছে বয়া ঘুমাইতেছিল বৈশা বৈশা। তা আমি আইসা ওরে খোঁচা দিয়া জিজ্ঞাসা করছিলাম, কোন কোম্পানির ট্যাবলেট খাস, আমাকে লেখা দিবি? তো আমাকে হাইসা দিয়া বলতেছে 3 দিন সময় দিতে হইব, তাইলে লেখা দিবি। অথচ আমি ইস্তেমার বয়ান করে নামলাম। সত্য এটা, ভাবেন, নাইলে ছোট জীবনটা কেটে যাবে। সুখের আশায় দৌড়াইতে থাকবো, কিন্তু কোনোদিন সুখ দেখবো না। সত্য এটাই। পুণ্যে আনে পরিশ্রম, কি আনে? আলস্য দারিদ্রতা আনে মানি, কিন্তু দুঃখ আনতে পারে না। পাপে আনে দুঃখ, পাপে পাপে। মানুষের জীবনে দুঃখ আসে পাপের কারণে, অলসতার কারণে মানুষের জীবনে দুঃখ আসে না। মানুষ দুঃখী হয় শুধু পাপের কারণে। আল্লাহ মেসেজ দেওয়ার জন্য নিশ্চয় অস্তিত্ব দিছেন, যে তোমাকে নিশ্চয় অস্তিত্ব দিলাম মেসেজ, তুমি এই ছোট জীবনটায় যদি সুখে থাকতে চাও, তাইলে আমি আল্লাহ ছাড়া বিকল্প নাই, আমি আল্লাহকে পাইতে হবে। যেমন দেখাইলাম, অস্তিত্ব আল্লাহ ব্যতীত বিকল্প, পূর্ণতা আল্লাহ ব্যতীত বিকল্প, সুখ আল্লাহ ব্যতীত বিকল্প, কোনো কিছুই আল্লাহ ব্যতীত বিকল্প নাই। সবকিছুর ভান্ডার কিন্তু ওনার কাছে। নইলে দৌড়াইতে থাকবো, যেমন আজকে দৌড়াইতেছি। রাত্রেও তো এখান দিয়ে যাই, রাত্রেও যাই, 2টা 3টা 4টা বাজে, দেখি এই কাউন্টার গুলা সব খোলা, কর্মরত মানুষগুলা এখানে ব্যস্ত, চা বিক্রি হইতেছে, এটা হইতেছে, সেটা হইতেছে। সবাইকে যদি জড়ো করে জিজ্ঞাসা করি, রাত্রটা তো ঘুমের জন্য ছিল, তুমি কেন সজাগ? রাত্রটা তো ঘুমের জন্য ছিল। রাত্রের 1 ঘন্টা ঘুম দিনের 5 ঘন্টার ঘুমের সমান হয় না। ওয়াজআলনা লাইলা লিবাসা ওয়াজআলনা নাওমা সুবাতা। রাত্র বানানো হয়েছে ঘুমের জন্য, দিন বানানো হয়েছে ওয়াজআলনা নাহারা মাআশা। দিন বানাইছি আমরা কর্মের জন্য, কিন্তু সাইদাবাদ তো 24 ঘন্টা কর্ম করে, না করে না? 24 ঘন্টা কর্ম করে। যদি জিজ্ঞাসা করি কর্ম করো কেন,